আমাদের মেয়েদের মধ্যে ধৈর্য শক্তিটা খুব প্রয়োজন। এই ধৈর্য শক্তি যদি আমরা না রাখতে পারি না ধৈর্যটা, আমরা কিন্তু অনেক কাজই সমাধান করতে পারবো না, যে কোনো পরিস্থিতিতে সামাল দিতে পারবো না। তার জন্য ধৈর্য শক্তির প্রয়োজন অবশ্যই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। জল ভরবো বলে কলসিগুলো মেজে নিচ্ছি। আর কলসিগুলো যদি দুদিন না হলেও 3-4 দিন পর যদি মেজে আমরা জলটা ভরি না, তাহলে কলসি মাজতে বেশি সময় লাগে না। কিন্তু যখন আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যখন কলসি মাজি, তখন কিন্তু আমাদের বেশিক্ষণ করে মাজলে তবে আমরা কলসির যে সৌন্দর্যটা সেটা বেরোতে পারি। নাহলে কিন্তু যদি আমরা একটুখানি মেজে অনেকদিন পরেও যদি মাজি একটু মেজে রেখে দিই, তাহলে কিন্তু হয় না। এটা আমার মেজে আমি নিয়ে এসেছি, বাড়ি থেকে মেজে নিয়ে এসে আবার বাথরুমে জল ভরবো নিয়ে এসে, তাও আমি একটু মাজলাম, সেটা একটু ভিডিওটা করে দেখালাম। তারপর আমার মাজে ওই কলসিটা আমার মাজা হয়ে গেছে, তাই যেটা মাজছিলাম সেটা একটু দেখালাম। আর তারপর জল ভরে নিয়েছি। এটা কদিন আগেই মেজেছিলাম কলসিগুলো, আমি যে না আবার মেজে নিই, তাহলে আমার পরে কলসিটা মাজতে সুবিধা হবে, আবার যদি কদিন পরে মাজি। আর দেখো এখানে সে কালকে গিয়েছিলাম আমার রান্না পুজোয়, সেইটারই শাড়িটা গোছ করে রাখছি, সেই শাড়িটা। আর যে চুড়ি হার পরে গেছিলাম সেগুলোও গোছ করে রাখছি। যে গোছ করছি এখন তোমাদেরকেও একটু শেয়ার করি, সেজন্য ভিডিওটা শেয়ার করছি। আর এই যেগুলো চুড়ি হার যেগুলো পরে রেখেছিলাম সেগুলো আমি গোছ করে রাখছি, সেটাই যেটা ছিল। তবে আমি যে সুকেশের ওপরেও যেগুলো গোছ করে রাখি না, সুকেশের ওপরে ওটা অংশা নামিয়েও মাঝে মাঝে এদিক ওদিক করে দেয়, উপরেও চলে গিয়ে সেটাও আমার শান্তি নেই। তাও আমি বারবার গোছ করে, কিন্তু ওখান থেকে আমি অন্য কোথায় রাখবো। আর একটা সবসময় কাজে লাগার জন্য যেগুলো দরকার সেগুলো তো আমাকে একটু কাছাকাছিই রাখতে হবে। নিচে না রেখে উপরে রাখছি, সেটা তো শান্তি নেই। বলি শোনে, আবার যখন আবার ওর মনে হয় যে পাড়ার সময় আমি হয়তো রান্না করছি, তখন আবার এরকম করে এই যে বোরলিনটা তুলে রাখছি, বোরলিনটা নিচে রাখলেই মেখে বসে থাকবে, বোরলিনটাকে নষ্ট হলো, সেজন্য বোরলিনটাকে তুলে রাখলাম, যাতে না নষ্ট করে না দেয়। যেগুলো দরকার সেগুলো তো রাখতেই হবে। আবার যদি আলমারির ভিতরে ঢুকে রাখি যেগুলো দরকার হবে, সেগুলো কি বারবার ওরকম বার করে না যায়? আর এই জায়গাটাতে খুচরো পয়সাগুলো রাখছি, যখন তাড়াতাড়ি দরকার সেগুলো দিতে পারবো। আর জানো তো আজকে না ওই কাজগুলো সেরে না তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি, কারণ আজকে কি বলবো, গ্যাসটা না জ্বলছেই নি, এমন অবস্থা। আস্তে আস্তে জ্বলছে। ওই জন্যই প্রথমে বলছিলাম যে আমাদের মেয়েদের যদি ধৈর্য শক্তি না রাখি না, দেখাবো যে কেমন জ্বলছিল। আমি রান্নার সময় তাড়াতাড়ি রান্নার জন্য আর দেখাতে পারিনি। তাড়াতাড়ি রান্না কি দেখো কতক্ষণ সময় লাগছে রান্না করতে, আমার সে দেরি হচ্ছে রান্নাটা করতে। তারপরে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি। বাবাকে আমি 12:30 থেকে 1টার মধ্যে ভাতটা দেওয়ার চেষ্টা করি। তাকে ভাত দেওয়ার পর তারপরে আমি রান্নাটা দেখিয়েছি যে কী কী রান্না করেছি। ছাতুর ঝাল করেছিলাম, পটলের তরকারি, মাছের ঝাল, আর করেছিলাম আমড়ার টক। আর অনুষ্ঠান বাবা যে একটু দেরিতেই আসার ছিল, 3টের সময় বলে, ওই জন্য বাবা আর মাকে বলেছি তোমরা খেয়ে নাও, তারপর আমরা পরে খাবো। ওই জন্য তাদেরকে দিয়েই তারপরে আমি ভিডিওটা করেছি, সময় পেয়েছি ভিডিওটা করতে। আমার তো চিন্তায় শুধু যে আমি 1টার মধ্যেও রান্নাটা শেষ করতে পারবো তো, এরকম মনে হচ্ছিল। এতটাই গ্যাসটা আজ আস্তে জ্বলছিল। তারপরে সেদিনই রাত্রে আবার বাগিয়েছে, বাগিয়েছিল, সে সময় পায়নি বলে বাগাতে পারছিল না, বাগিয়েছিল। কতটা ধৈর্য থাকলে যে ওরকম করে রান্নাটা করা যায়। আমাদের মেয়েদের মধ্যে ধৈর্য শক্তিটা তো প্রচুরই দরকার, সকল মেয়েদেরই। আর সেটা থাকে, ভগবান আমাদের দিয়েওছে সেইটা। আর সেই জন্যই যে কোনো পরিস্থিতি হোক আমরা সমাধান করতে পারি, যে কোনো সমস্যাই হোক। আর আমি যদি ধৈর্যটা না রাখতে হতো, তাহলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতো। তারপর তো দেখালাম যে দুয়ারে কী অবস্থা করে রেখেছে। গেটটার বাইরে খেলছিল ঠিক আছে, সে বাইরে ধুলো বালি সব নিয়ে এসে দুয়ারে ইট টুকরো এইসব দুয়ারে করে রেখেছিলো। সেইগুলোকে আবার পরিষ্কার করে ঝাঁট দিলাম, দিয়ে
আর হচ্ছে আমি যে সিঙ্কটা পরিষ্কার করা হয়নি, সিঙ্কটা পরিষ্কার করে ফেলি। সিঙ্কটা পরিষ্কার করতে করতে আমি ভাবছিলাম যে আবার রুটি করব। রুটিটা মানে কতক্ষণ ধরে যে আমার করতে হবে সেটাই আমি ভাবছিলাম, যে না হচ্ছে সন্ধেটা দিয়েই রুটিটা করে নিতে হবে, নাহলে ভালোই সময় লাগবে। তা আবার হচ্ছে তাল আছে, ভাবছি একটু তাল দিয়ে আটাটা মাখাবো, রুটি করব আজকে। এরকম কিন্তু আমি 3-4 দিন আমি রান্না করছি এরকমভাবেই। দেখো এই যে আমি আটা মেখে ফেলেছি, দেখো যে বেলবো বলে বেলার সময় অংশ বলছে আমি বেলবো করছিলাম। আর এই যে তোমাদের দেখাই কেমন জ্বলছে, ঘুরিয়েও দেখাও, সবই আমি ঘুরিয়েও দেখাচ্ছি যে বাড়ছে কি না। দেখো এরকম অবস্থাতেই আমি মানে অতগুলো রান্না ভাত সবই করেছি, আবার এই যে রুটি করছি। এটা কিন্তু আজকে একদিন নয়, 3-4 দিন হয়ে গেল এরকম করছি, কারণ সময় হয়নি না, করে উঠতে পারছিল না, তার জন্য আমাকে এভাবেই করতে হচ্ছিলো। শুভরাত্রি বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন।